আচ্ছা, একটা কথা কি আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে? জাতিসংঘের সদস্য দেশ হওয়ার পরেও ইসরায়েল কেন জাতিসংঘের কোনো আহ্বান কর্ণপাত করে না? অথবা কোন শক্তি বলেই তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত সদস্যদের উপর হামলা করে? ইসরায়েল কিভাবে অবৈধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি অধিগ্রহণ করে নিজেদের ভূমি বলে জবরদখল করেছে, সেই ইতিহাস আপনাদের সকলেরই জানা। ১৯৪৮ সালে আরব বিশ্ব তৎকালীন ইসরায়েলের এই দখলদারিত্বের আগ্রাসী মনোভাব বুঝতে পেরে তাদেরকে প্রতিরোধের কারণে আরব ও ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে শুরু হয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন। ইসরায়েল ১১ই মে ১৯৪৯ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এই শর্তে যে তারা আর কোনো স্বাধীন রাষ্ট্রকে টার্গেট করে যুদ্ধে লিপ্ত হবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় নিজেদের অবৈধ আধিপত্য ধরে রাখতে নৃশংস হত্যাযজ্ঞের মাধ্যমে পরিকল্পিত সংগঠিত যুদ্ধগুলোর জন্য মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর কাছে এক জালিম রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর ১১ই অক্টোবর ২০২৪ সালে হামলা করেছিল ইসরায়েলের বাহিনী। কোন শক্তি বলে তারা জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায়? যেখানে মুসলিম দেশগুলোতে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে আমেরিকা সবসময় জঙ্গিবাদ বলে চালিয়ে দিতে চায়, তাহলে সে আমেরিকা আজ কোথায়? তাদের কি এই বর্বরতা চোখে পড়ে না? কোথায় আর সারা বিশ্বের মানবাধিকার সংঘগুলো যারা কথায় কথায় মানবতার বলিয়া ওড়ায়? নাকি এই নিষ্ঠুর বর্বরতা তাদের হৃদয়ে আঁচড় কাটতে পারেনি? আর কত রক্ত লাগবে তাদের চোখের ধুলার চশমা সরাতে? যুদ্ধবিরতির নামে তাদেরকে ঘরে ফিরিয়ে এনে ভারী বোমা বর্ষণে হত্যা করা হচ্ছে, যা সারা পৃথিবীতে এমন নৃশংসতা বিরল। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমাদের দোয়া ছাড়া কিছুই করার নেই। তবে আপনারা এটা মনে করবেন না আল্লাহর সাহায্য আসছে না। সাহায্য অবশ্যই আসবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। মহান আল্লাহ অতি ধৈর্যশীল। ফিরআউন এবং নমরুদের মতো যখন এরা ধৈর্যের সীমা অতিক্রম করবে, তখন অবশ্যই আবাবিল অথবা মহাবীর সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো সাহসী মুসলিম নেতার আবির্ভাব হবে এবং আল আকসা আবার বিজয় হবে ইনশাআল্লাহ।